যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জিজ্ঞেস করব না আপনি কেমন আছেন। আমি জানি আপনি সব সময় ভালো থাকেন, ভালোর তলেই। আমি অর্ণব আহমেদ, কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলার শুভারামপুর নামক একটি গ্রামে আমার বাড়ি, কিন্তু ঘটনা লিখছি সৌদি আরব থেকে। আমি আপনার সকল লিসনারদের মধ্যে একজন। অনেকদিন যাবৎ আমি আপনার ঘটনা শুনি, সেই ভূত এফএম থেকে ভূত.com পর্যন্ত মোটামুটি অনেক ঘটনাই শোনা হয়েছে। আমার অনেক দিনের তীব্র ইচ্ছা আমি একটা ঘটনা পাঠাবো, কিন্তু কখনো হয়ে ওঠেনি। ঘটনা ইমেল করার পর ঘটনা আপনার ভালো লাগে কিনা এই চিন্তার কারণে আর ঘটনা পাঠায়নি। অবশেষে একটি ঘটনা ইমেল করেই দিলাম। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন, আর লেখায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এসএসসি পর্যন্ত পড়াশোনা করার পরেই আমাকে দেশ ছেড়ে পাড়ি জমাতে হয় সৌদি আরবে। আমি 2023 সালের জানুয়ারি মাসের কোনো এক তারিখে চলে আসি সৌদি আরবে। এখানে আমার দিনকাল খুব ভালো যাচ্ছিল। এখানে ছিল আমাদের বাংলাদেশি 4 জন লোক। আমরা সবাই এক রুমে থাকি। আমি প্রায় রুমের বাইরে সোফাতে বসে ব্লুটুথ লাগিয়ে ভূত.com শুনতাম। প্রতিদিনের মতো একদিন কানে ব্লুটুথ লাগিয়ে চোখ বন্ধ করে ভূত.com শুনছি। হঠাৎ রুম থেকে নাসির মামা বের হয়ে আসলো, আর এই ঘটনাটা নাসির মামার কাছ থেকে শোনা। উনি বয়সে বড় হওয়ার কারণে ওনাকে মামা বলে সম্বোধন করি। তার বাড়ি বাংলাদেশের কোনো এক জায়গায়। হঠাৎ মামা বলে উঠলেন, কিরে, কানে ব্লুটুথ লাগিয়ে কি করছিস? সারাদিন এটা কানে রাখতে হয়? আরে মামা, ভূত.com শুনি। ভূতের ঘটনা শুনবেন আপনি? আরে রাখ, এসব ঘটনা আমার কাছেও আছে। আমি কৌতূহলী হয়ে পড়ি। আমি বললাম, সত্যি আছে এই সমস্ত ঘটনা? বলবা একটা ঘটনা? শুনবি তুই? হ্যাঁ শুনবো, বলো। দাঁড়া আসছি। ওই কথা বলে নাসির মামা চলে গেল। মিনিট 5 পরে হাতে 2টা কফির কাপ নিয়ে আসলো। কাপ 2টা টেবিলে রেখে উনিও আমার সাথে সোফায় বসলো। আমি ওনাকে বললাম, আপনার ঘটনা ভালো লাগলে অবশ্যই ভূত.com শেয়ার করব। পরে আমার মতো অনেকে আপনার ঘটনা শুনবে। সমস্যা নাই, ওইটা শেয়ার করিস তোর মতোই। বলে রাখা ভালো, আমার কাছে এমন অনেক ঘটনা আছে, কিন্তু আপনার কাছে ভালো লাগবে কিনা সেই জন্য আমি আর পাঠাই না। আমি এইখানে আপনাকে একটু বলে রাখি, যদি ঘটনা আপনার কাছে থাকে পাঠিয়ে দেবেন, এবং সিলেক্টেড হলেও পাঠাবেন, না হলেও পাঠাবেন। আমি তো সিলেক্ট করেই ফেললাম, তার মানে বুঝতেই পারছেন আপনি ভালো লেখেন। যাই হোক, আবারও ঘটনায় ফিরছি। নাসির মামা বললেন, দেখ, আমার ঘটনাটা বুঝতে তোর একটু সমস্যা হবে, কিন্তু পুরো ঘটনা শোনার পর বোঝা সহজ হয়ে যাবে। ঘটনা কি? এটা কি আপনার সাথে ঘটেছে? যার সাথে ঘটুক, এটা তোর জানার দরকার নেই। তুই ধরে নে এটা আমার সাথে ঘটেছে। বলতে শুরু করলেন নাসির মামা। আমি লাশটাকে দেখে যত ভয় পেলাম তা মনে হয় সারা জীবনে কোনোদিন পাইনি। এইটাই আমার পেশা, কবর খুঁড়ে লাশ নামানো। বেশিরভাগ বেওয়ারিশ লাশ এইখানেই কবর দেয়া হয়। আমার এই সব লাশ কবরে রাখতে খুব মায়া হয়। লোকটা পৃথিবীতে এতদিন আমাদের সাথে কাটালো, আর এখন মারা যাওয়ার পর তার লাশটা কেউ খুঁজতেও এলো না। এই লোকের ভাগ্যে হয়তো এইটাই লেখা ছিল। এইসব ভাবি আর লাশগুলোকে মাটি দেই, কিন্তু এই লাশটার ক্ষেত্রে আমার কোনো রকম অনুভূতি কাজ করলো না, বরং ভয় হচ্ছিল। লোকটার মুখ দেখে বয়স আন্দাজ করলাম 50 হবে, কিন্তু চেহারায় একটা রাগী রাগী ভাব। বেশিক্ষণ লাশটার দিকে তাকিয়ে থাকতে পারলাম না। বিভৎস! লোকটার এমন কি অপরাধ ছিল যে কে বা কারা তাকে এভাবে মেরেছে? প্রথমে মাথা শরীর থেকে আলাদা করেছে, তারপর সারা শরীর চাপাতি বা এই জাতীয় কিছু দিয়ে কুপিয়ে গায়ে অ্যাসিড ঢেলে দিয়েছে। কি নৃশংস! এই লাশটার কোনো পরিচয় পাওয়া যায়নি। এমনকি 4-5 দিন শহর থেকে কেউ হারিয়ে গেছে এমনটাও শোনা যায়নি।
তাই হাসপাতাল কর্তৃপক্ষকে থানা থেকে নোটিশ পাঠানো হয়েছে, পোস্টমর্টম করে লাশ কবর দিতে হবে। কিন্তু মফস্বলের সরকারি হাসপাতালগুলোতে যা হয় তাই হয়েছে এই লাশটার ক্ষেত্রেও। অর্থাৎ পোস্টমর্টম করে কোনো মতে দায়সারাভাবে সেলাই দিয়ে লাশটাকে পাঠিয়ে দেয়া হয়েছে কবরস্থানে। সরকারি হাসপাতাল থেকে পাঠানো বেওয়ারিশ লাশগুলোকে দাফন করা হয় যে কবরস্থানে, তার পাহারাদার ছিলাম আমি। আজ যখন অ্যাম্বুলেন্স এসে এই লাশটা কবরস্থানে রেখে গেল, তখন আমার বুঝতে বাকি রইল না যে আরো একটি বেওয়ারিশ লাশ আমাকে যত্ন করে কবর দিতে হবে। কিন্তু লাশটিকে দেখার পর আমার সেই পুরনো মায়া দরদ কাজ করল না। এমনিতেও সন্ধ্যা হয়ে আসছিল, তাই তাড়াতাড়ি ঝুন্টুকে ডাক দিয়ে কবর খুঁড়তে লেগে গেলাম। আর বারবার আমার চোখে ভাসতে লাগলো দেহ থেকে বিচ্ছিন্ন মাথাটার কথা। সরকারি হাসপাতালগুলো এত গাফলতি করে যে বেওয়ারিশ লাশ বলে লাশটার মাথা সেলাই করে লাগিয়ে দেয়নি। তার উপর হাসপাতালের মর্গে 4-5 দিন পড়েছিল, কি যে দুর্গন্ধ বের হচ্ছিল। আমি আর ঝন্টু মিলে যখন লাশটাকে কবর দেয়া শেষ করি, তখন মাগরিবের আজান পড়ে গেছে। আমি গোসল করতে গেলাম, আর কাজ শেষ বলে ঝন্টুও চলে গেল। ঝন্টু 10-12 বছরের একটা ছেলে, আমাকে কাজে সাহায্য করে, সন্ধ্যা পর্যন্ত থাকে, তারপর চলে যায়। আর তখন কবরস্থানে শুধু আমি একা থাকি। কবরস্থানের যে জায়গাটায় মুর্দার জানাজা পড়ানো হয়, তার সামনে গেট থেকে বের হয়েই পাশে খুপড়ির মতো একচালা ঘরে আমি থাকি। নামমাত্র গেট থেকে বাইরে, বলতে গেলে কবরস্থানের ভেতরেই থাকি। মফস্বলের কবরস্থান বলে কথা, তার উপর আবার বেওয়ারিশ লাশের, তাই বলতে গেলে শহরের এক কোনায় জনবসতি থেকে একটু দূরে এই জায়গাটি বেছে নেওয়া হয়েছে। একজনের রান্না, তাই প্রতিদিন এশার নামাজ পড়ে রান্না করে খেয়ে শুয়ে পড়ি। মাঝে মাঝে বাইরে এসে কবরস্থানের দিকে তাকাই। আমার মনে হতে থাকে কবরস্থানে পাহারা দেওয়ার কিছু নেই। বড় বড় শহরে তো লাশ চুরি হয়, কিন্তু এই শহরে এমন কিছু ঘটেছে বলে কেউ শোনেনি। তবু আমার চাকরি যখন এইটাই, তাই ঘুমানোর আগে আজও নিয়ম মাফিক খাওয়া দাওয়া সেরে একটা বিড়ি ধরিয়ে এসে তাকাই কবরের দিকে। স্বাভাবিক মতোই চোখ যায় নতুন দেয়া কবরটার দিকে। চোখের ভুল নয়, বরং স্পষ্ট মনে হলো কবরটার মাথার দিকে কি যেন আছে। কাছে গিয়ে দেখলাম মাটি খোঁড়া। ব্যাপার কি, মাত্র 3-4 ঘন্টা আগেই তো আমি আর ঝন্টু মিলে পরিপাটি করে কবর দিলাম। একটু তাড়াহুড়ো করেছিলাম অন্যদিনের তুলনায়, কিন্তু এভাবে রেখে তো যায়নি। স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ মাটি খোঁড়ার চেষ্টা করেছে এবং কতটুকু খুঁড়েও ফেলেছে। পর মুহূর্তে আমি ভাবলাম হয়তো গেট দিয়ে ঢুকে কোনো কুকুর এই কাজ করেছে, তাই আমি হাত দিয়ে মাটি জায়গা মতো চাপা দিয়ে দিলাম। কিন্তু এইটা আমি একবারও চিন্তা করলাম না যে আমি নিজ হাতে প্রতিদিন গেট লাগিয়ে তালা লাগাই। তারপর কোনো কুকুর কেন, মানুষের পক্ষেও কবরস্থানে ঢোকা সম্ভব নয়। ঘরে ঢুকে দরজা লাগিয়ে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়লাম। প্রচন্ড অস্বস্তি নিয়ে ঘুম ভাঙল আমার। এমন হয় না কখনো, এক ঘুমে রাত শেষ হয়ে যায়। আমার কাছে ঘড়ি না থাকায় বুঝলাম না রাত ঠিক কয়টা বাজে। ঘুম ভাঙলে আমার এই ধরনের অনুভূতি হয় না কখনো, কিন্তু আজ আমার কেন যেন দরজা খুলে বাইরে যেতে ইচ্ছে করছে। দরজা খুলে বাইরে যাবার পর আমার নাকে পচা কটু গন্ধ এসে লাগলো। গন্ধের উৎস খুঁজতে আশেপাশে তাকালাম। পরিষ্কার চাঁদের আলোয় দেখতে পেলাম মুর্দার জানাজা পড়ানো হয় যে জায়গায়, সেখানে সাদা কাপড়ে মোড়া কিছু একটা রয়েছে, সম্ভবত একটা লাশ। আমি সাহসী ছিলাম বলেই বুঝতেই পারছেন কবরে পাহারা দিতাম। ভয় না পেয়ে আমি এগিয়ে গেলাম ভালো করে দেখার জন্য। ঠিক মুর্দার খাটিয়া যেভাবে রেখে জানাজা পড়ানো হয়, সেখানে একটা লাশ পড়ে আছে সেভাবেই। এত রাতে কারা লাশ নিয়ে আসলো ভাবতে শুরু করলাম। যদি কেউ এনে থাকে তাহলে আমাকে ডেকে তুলল না কেন? আবার ভাবলাম ভেতরে ঢুকতে হলে গেট দিয়ে ঢুকতে হবে, যার চাবি একমাত্র আমার কাছেই আছে।
এবার চারিদিক থেকে ভয়ের অনুভূতি গ্রাস করলো আমাকে। হাঁটার শক্তিও মনে হয় কমিয়ে যাচ্ছে। তবুও বিকারগ্রস্তের মতো এগিয়ে গেলাম লাশটার দিকে। কাপড় খুলে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার মনে হচ্ছিল আমি অজ্ঞান হয়ে যাব। সেই মুখটা যা দেহ থেকে আলাদা করা হয়েছে এখন আমার সামনে। বিকেলে কবর দেয়া লাশটা এখানে কিভাবে আসবে? অ্যাসিডে পোড়া পচা শরীর থেকে ফুর ফুর করে গন্ধ বের হচ্ছে। আমার মাথায় এসব কিছুই ঢোকে না। আমি শোকে পাথর হবার মতো অতি ভয়ে বিহ্বল এখন। হঠাৎ আমার মনে হলো এখনই বুঝি প্রত্যেকটি লাশ উঠে এসে এভাবে পড়ে থাকবে আমার সামনে, কিন্তু এমন কিছুই ঘটল না। আমার সামনে নিথর হয়ে পড়ে আছে লাশটি। আমার মনে হলো গায়ের শক্তি ফিরে পেলাম। হঠাৎ ভয়ের ব্যাপারটা চলে গেল আমার উপর থেকে। কিভাবে যেন লাশটাকে কবর থেকে উঠিয়ে আমরা চিন্তা না করে ভাবলাম লাশটাকে আবার কবর দিব। এই ভাবা মাত্রই লাশটাকে কাঁধে তুলে নিলাম। জীবনে মনে হয় এত ভারী লাশ আমি কোনোদিন বহন করিনি। ভার সামলাতে বেশ বেগ পেতে হচ্ছিল। 5-6 দিনের পুরনো লাশ। আমরা একটু জোরে ধরতেই লাশটা দুমড়ে মুচড়ে গেল। মনে হলো এখনই বুঝি হাত পা খুলে পড়বে। মনে হচ্ছিল না লাশটার মাথা শরীর থেকে আলাদা। তাই আমি লাশটা ঘাড়ে নেয়া মাত্রই মাথাটা থপ করে কাপড়ের ভেতর গিয়ে পড়ল। আর এক হাতে মাথাটাও তুলে নিলাম। চললাম কবরের দিকে লাশটিকে রাখতে। লাশটি কবরে রেখে মাথাটা ঠিক জায়গায় বসানো মাত্রই চোখ কপালে উঠল। বড় বড় হলুদ চোখ দিয়ে লাশটা তাকিয়ে আছে, আর একটা হাত দিয়ে ধরে রেখেছে আমার হাত। এবং এত জোর নেই বা সাধ্যও নেই কারো ছাড়ানোর। আমার গায়ের সব লোম খাড়া হয়ে গেল এবং এত কিছু আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম সকাল। ঝুন্টু আমার মুখের ওপরে ঝুঁকে আছে। ছোট জিজ্ঞেস করলো কাল রাতে কি হয়েছিল এবং কিভাবে নতুন কবর দেয়া লাশটা মুর্দার জানাজা পড়ানোর জায়গায় গেল। এই কথা শুনে আমার কানে তালা লাগার মতো জোগাড়। আমি নিজে নিজে কাল 2 বারের মতো লাশ কবরে রেখে এসেছিলাম, শুধু মাটি দিতে পারিনি। কেন পারিনি তা আরেকদিন বলবো। শুধু বললাম আমি এখানে কাজ করব না এবং তখনই চলে গেলাম। কবরস্থান কর্তৃপক্ষ এসব বিষয় নিয়ে বেশি ঘাটাঘাটি না করে লাশটিকে আবার কবর দিয়ে নতুন দারোয়ান নিয়োগের সিদ্ধান্ত নিল। সেদিনকার মতো কাউকে না পেয়ে এলাকার সাহসী 2 যুবক সিদ্ধান্ত নিল কবরস্থান পাহারা দেবে। যতদিন পাহারা দিতে হয় দেবে। তাছাড়া তাদের মনে ছিল ওই পাহারাদার মানে আমি কেন চলে গেলাম তার রহস্যটা জানবে। সেদিন শুক্লপক্ষের রাত। কবরস্থানে উঁকি দিতে দিতে আমি দেখতে পেলাম কবর দেয়া লাশটি একটা হাত বের করে অতি কষ্টে হাতড়ে কবরের মাটি সরিয়ে যেন উঠে দাঁড়ালো। তারপর ধীরে অতি ধীরে এগিয়ে এলো মুর্দার জানাজা পড়ানোর জায়গায়। চুপচাপ সেখানে শুয়ে পড়ল। এটা দেখার পর ওইখানে আর থাকতে পারিনি। দৌড়ে চলে গেলাম নিজ বাড়িতে। পরে সবকিছু ঠিক হয়ে গেল। তারপরে আমি আর তেমন কোনো খবর পাইনি। এই বলে নাসির মামা তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও সম্মানিত শ্রোতাবৃন্দ। আমি সজীব শাহরিয়ার বলছি টাঙ্গাইল জেলার ঘাটাইল থেকে। আমি জানি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর রাসেল ভাই আপনিও ভালোর দলে আছেন। আমি চাই আজকের এই ঘটনাটি আপনি পড়ে শোনান। আপনার মুখে ঘটনা শোনার পর মনে হয় বাস্তবে আমার সামনে ঘটছে পুরো ঘটনাটি। অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, আজ আর বেশি কথা বাড়াবো না। আজ এমন একটি ভয়ানক ও লোমহর্ষক ঘটনা বলতে যাচ্ছি, আশা করি তা আপনাদের অনেক ভালো লাগবে। ঘটনাটি সংগ্রহ করেছিলাম এক বয়স্ক চাচার কাছ থেকে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। যেহেতু আমি পেশায় একজন শিক্ষক,
তাই আমি যে বাসায় পড়াই সেই বাসায় টাইলসের কাজ করার জন্য চাচা এসেছিলেন। সেদিন যথারীতি আমি আমার নবম শ্রেণীর ছাত্রের টিউশনিটা শেষ করে আরেকটি ছাত্রকে পড়াতে যাব তার প্রস্তুতি নিচ্ছি, অর্থাৎ বের হচ্ছি। তখন তিনিও কাজ শেষ করে বাইরে এসেছেন। তাকে দেখে আজ একটু বেশি চিন্তিত লাগছিল। এখানে একটা কথা বলতে চাই, এই বয়স্ক চাচা 5-6 দিন যাবৎ এই বাসার কাজ করছেন বলে আমার সাথে ডেইলি দেখা হতো। আমিও যখন পড়ানো শেষ করে বের হতাম তখন তিনিও বের হতেন তার কাজ শেষ করে। সেদিনও তার ব্যতিক্রম হলো না। আমি চাচাকে এইরকম চিন্তিত দেখে এক প্রকার জিজ্ঞাসা করে বসলাম, চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজ একটু বেশি চিন্তিত লাগছে যে, কোনো সমস্যা? চাচা বললেন, ওয়ালাইকুম আসসালাম। না বাবু, আল্লাহ ভালো রাখছেন। তারপর গম্ভীর গলায় বললেন, আসলে মানুষের জীবন বড়ই বিচিত্র। কখন কাকে কোনভাবে চলতে হয়, কোথায় তার রিজিক লেখা থাকে কেউ জানে না। আর চলার পথে কত মানুষের সাথে দেখা হবে, চলতে হবে, সেটারও কোনো হদিস নাই। তার কথা শুনে বোঝা যায় তিনি বেশি না হলেও অল্প শিক্ষিত। তাই আমি আবার জিজ্ঞেস করলাম, চাচা এমন কথা বলার মানে কি? চাচা বললেন, বাবু তোমাকে তো কিছুদিন যাবৎ দেখছি, তুমি শিক্ষিত মানুষ। আমার জীবনে একটা কালো অধ্যায় আছে। এই ঘটনা আমার সব কিছু কেড়ে নিয়েছে, না হলে আমি হয়তো এখানে থাকতাম না। এটা শোনার পর আমার আগ্রহ যেন বহুগুণে বেড়ে গেল। আমি বললাম, চাচা যদি খুব তাড়া না থাকে চলেন না একসাথে এক কাপ চা খাই, আমি আপনার ঘটনা শুনতে চাই। পর মুহূর্তেই চাচা কি যেন ভাবলো, তারপর বলল, আমি তো বাবু চা খাই না, তবে গল্পটা বলতে পারি। আসলে অবৈধ কিছু পাওয়ার লোভ ও হিংসা যে মানুষের জীবনকে কিভাবে ধ্বংস করতে পারে, তাই ঘটনা শুনলে তুমি সব বুঝতে পারবে। এটাকে গল্প বললে ভুল হবে, এটি বাস্তব ঘটনা, যেখানে একজন ভালো পরহেজগার মানুষকে অন্ধ, বোকা ও বিবেকহীন বানিয়ে দিয়েছিল শুধুমাত্র লোভের কারণে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের আর অপেক্ষা করাবো না, সোজা চলে যাচ্ছি ঘটনায়। অজ্ঞাতবশত কোনো ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমা করবেন। বলছেন চাচা, আমার গ্রাম গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায়। সময়টা 2000 সালের দিকে। যখন এই ঘটনাটা ঘটেছিল আমি তখন বেশ শক্ত সমর্থ মানুষ, বয়স 30-32 মতো। আমাদের এই ছোট্ট গ্রামটার চারিদিকে ধান খেতে ঘেরা। এটাকে শান্ত নিরিবিলি গ্রাম বলে আমরা সবাই জানতাম, কিন্তু রাত নামলেই বাতাসে এক অজানা শীতলতা নেমে আসত। সন্ধ্যার পর মানুষ বাইরে কমই বের হতো। গ্রামে প্রবেশের পথে রয়েছে একটা পুরনো মসজিদ, আর মসজিদের পাশে যে কবরস্থান ছিল সেখান থেকে মাঝে মাঝে ভেসে আসত অদ্ভুত কিছু ভয়ানক আওয়াজ। কেউ বলতো বাতাসের শব্দ, কেউ বলতো ওগুলো মানুষ না, নরপিশাচ, কেউ বলতো জিন। নানান মানুষের মুখে নানান কথা। তাছাড়া মানুষ কি রাতে কখনো এভাবে আওয়াজ করবে? গ্রামে এসব নিয়ে খুবই আতঙ্ক কাজ করত। দিনের আলো শেষ হওয়ার আগেই মানুষ যার যার ঘরে ফিরে যেত, খেয়ে দিয়ে দরজায় খিল লাগিয়ে ঘুমিয়ে পড়ত। গ্রামের শেষ প্রান্তে পুরনো একটা মাটির ঘর। এই বাড়ির পরে আর কোনো বাড়ি ছিল না। এই ঘরের মালিক মজিদ মিয়া। তার চেহারায় ধার্মিকের ভাব, কিন্তু চোখে এক অদ্ভুত দৃষ্টি। মুখে দাড়ি আছে, হাতে তসবিহ, সুতার সাথে বড় বড় পাথর বেঁধে মজিদ মিয়া তসবিহ গুনত। এই মজিদ মিয়াকে নিয়ে কিছু কথা তোমাকে বলি। মজিদ মিয়া একসময় গ্রামের সাধারণ হাকিম ছিল। গ্রামের মানুষের বিভিন্ন রোগ, যেমন হাড় ভাঙা, জ্বর, মাথা ব্যথা, বাতাস লাগা, ছোটখাটো জিনে ধরা, এসব অসুখ ভালো করার জন্য সে ঝাড়ফুঁক করত। আর মানুষ সরল মনে বিশ্বাস করত, অনেকে ভালোও হতো। গ্রামবাসীরা তাই বিপদে পড়লেই মজিদ মিয়াকে স্মরণ করত, আর গ্রামের লোকেরা তাকে বেশ সম্মানও করত। তখন সত্যি বলতে তখন তিনি একজন পরহেজগার মানুষ। গ্রামের মানুষের বিভিন্ন সমস্যার সমাধানও তিনি দিতেন। সে ছিল গ্রামের মানুষের ভরসা আর শেষ আশ্রয়। কিন্তু হঠাৎ
একদিন সে কোথায় হারিয়ে গেল। গ্রামের সহজ সরল জীবনে মজিদ মিয়ার হঠাৎ অনুপস্থিতি যেন এক গভীর কালো শূন্যতা তৈরি করল। বাতাসে মিলিয়ে যাওয়া ধোঁয়ার মতো একজন মানুষ কিভাবে আর কোথায় যে বিলীন হয়ে গেল, কেউ তার কোনো কুল কিনারা খুঁজে পেল না। তার অভাব শুধু গ্রামের মানুষের কাজের ক্ষতি করেনি, সবার মনে এক চাপা অসংজ্ঞায়িত ভয়ের জন্ম দিয়েছিল। তাদের দৈনন্দিন জীবনে নেমে এসেছিল এক অসহনীয় অস্বস্তি। অসুখ বিসুখ ছাড়াও বিভিন্ন পরামর্শের জন্য সবাই তার কাছে আশ্রয় খুঁজত। কেটে গেল একটি বছর। গ্রামের মানুষ মোটামুটি স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। তারপর এক রাতে হঠাৎ অপ্রত্যাশিতভাবে মজিদ মিয়া গ্রামে ফিরে আসলো। তার আগমনটা ছিল সম্পূর্ণ অন্যরকম। দিনের আলোতে সবাই যখন তাকে প্রথম দেখল, সহজ সরল মানুষগুলো এক অজানা ভয়ে শিউরে উঠল। সবার মনে প্রশ্ন, এ কোন মজিদ? তার মধ্যে যেন অন্য কোনো সত্তা, এক অজানা জগতের ছায়া। মুখ ভর্তি জঙ্গল সম লম্বা দাড়ি, মাথায় রুক্ষ উস্কো খুস্কো চুল, পরনে ধবধবে সাদা পাঞ্জাবি যা অন্ধকারের ভেতরেও যেন জ্বলজ্বল করছিল। তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ। সেই চোখে ছিল এক শীতল অস্বাভাবিক চাহনি, যেন গভীর অন্ধকারে স্থির থাকা কোনো শিকারীর দৃষ্টি। আর কণ্ঠস্বর, সেটা ছিল অচেনা, ভারী, গম্ভীর, বুক কেঁপে ওঠার মতো। পুরনো মজিদ, যে কিনা সবার সঙ্গে হাসি মুখে কথা বলতো, সে এখন অতীত। সে কাউকে আগের মতো গ্রাহ্য করত না। কোন চিকিৎসা সেবা দেয়াও যেন চিরতরে ছেড়ে দিয়েছে। গ্রামের মানুষ ফিস ফিস করে বলা বলি করতে লাগলো। মজিদ পাল্টে সবাই ভয় পায়। এরপরই সেই চরম বিভীষিকাময় মুহূর্তের সূচনা। রহমত আলী, যে ছিল গ্রামের একজন পরিশ্রমী আল্লাভীরু কৃষক, সেদিন দূরগঞ্জ থেকে কাজ সেরে ফিরতে তার গভীর রাত হয়ে যায়। গ্রামে প্রবেশের মুখে, যেখানে প্রাচীন ও বেশ পুরনো মসজিদ আর গোরস্থান ছিল, সেদিন রাতে সেখানেই তার হৃৎপিণ্ড প্রথমবার ভয়ানক ধাক্কা খেল। সেখানে যা দেখল রহমত, তা দেখার জন্য কোনো মানুষ কখনো ভুলেও চিন্তা করবে না। সে দেখল চারপাশে ঘুটঘুটে অন্ধকার। মসজিদের একটু দূরে গোরস্থানের ভেতরে একটি কালো মূর্তি স্থিরভাবে দাঁড়িয়ে আছে, যেন অন্ধকারের কোনো একটি ছায়া মূর্তি, জমাট কালো অশরীরী। রহমত আলীর বুকের ভেতরে তীব্র আতঙ্ক ঢেউ খেয়ে গেল। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ। সে বারবার চারিদিকে তাকালো, কিন্তু আশেপাশে কেউ নেই। কাঁপা কাঁপা কণ্ঠে সূরা কালাম পড়তে পড়তে সে বুকে ফু দিচ্ছিল আর সাহস নিয়ে সেই কালো মূর্তির দিকে এগিয়ে যাচ্ছিল। তারপর যা দেখল, তা মানুষের স্বাভাবিক চিন্তা শক্তিকেও লোপ পাইয়ে দিবে। এ যেন এক ভয়ঙ্কর অশুভ দৃশ্য। রহমত দেখল সেই কালো অবয়বটি গোরস্থানের নতুন একটি কবরে হাত ঢুকিয়ে খুঁড়তে শুরু করেছে। দ্রুত মাটি খুঁড়ে কালো অবয়বটি মাটির ভেতর থেকে কি যেন হাতে তুলে নিল। দূর থেকে যা বোঝা গেল, তাতে এটা সম্ভবত কোন লাশের অংশ। এরপর মুহূর্তের মধ্যে যে ঘটনা ঘটে গেল, তার ব্যাখ্যা আমি নিজেও দিতে পারবো না। আমি হতভম্ব হয়ে চাচার কথা শুনতে লাগলাম। তিনি বললেন, কোনো কারণ ছাড়াই তার হাতের সেই বস্তুটি দাও দাও করে জ্বলে উঠল। আগুনের লেলিহান শিখা অন্ধকারে এক পৈশাচিক আলো সৃষ্টি করল। আর সেই আলোয় রহমত দেখল কালো কাপড় ঢাকা অবয়বটির মুখটা অস্পষ্ট, স্থির, শীতল এক হাসি তার চোখে দৃশ্যমান। এই দৃশ্য দেখে রহমত আলীর রক্ত হিম হয়ে গেল। তার শিরদাঁড়া দিয়ে নেমে গেল বরফের ঠান্ডা স্রোত। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। এক উন্মাদ আতঙ্কে সেরতি জানালো। সেই মুহূর্তেই মজিদ মিয়ার চোখে ঘটল এক ভয়ানক পরিবর্তন। তার স্বাভাবিক চোখ দুটো মুহূর্তে রক্তিম বর্ণ ধারণ করল, যেন মুহূর্তের মধ্যে ভেতরে লুকিয়ে থাকা কোনো পিশাচ বাইরে ঠেলে বের হয়ে আসতে চাচ্ছে। কিন্তু মজিদ মিয়া আর কোনো কথা বলল না, শুধু বিড়বিড় করতে করতে বাড়ির বাইরে চলে গেল।
তার এই শীতল বিড়বিড়ানিতে রহমতের মেরুদণ্ড বেয়ে নেমে গেল এক ঠান্ডা রক্তের স্রোত। রহমত যেন অস্পষ্ট কণ্ঠের মতো একটা বাক্য শুনতে পেল, কাজটা ভালো করল না রহমত, একদম ভালো করল না। পরের দিন মাঝরাতে যখন পুরো গ্রাম গভীর ঘুমে অচেতন, তখন রহমত আলীর ঘরে শুরু হলো চরম বিভীষিকা। রহমত আলীর ছোট মেয়ে হঠাৎ চিৎকার করে কাঁদতে কাঁদতে ঘুম থেকে লাফিয়ে উঠল। তার চোখ দুটো ভয়ে বিস্ফারিত, যেন এখনই কোটর থেকে বেরিয়ে আসবে। মেয়েটি কাঁপা কাঁপা স্বরে রহমতকে বলল, আব্বা আব্বা, জানালার পাশে একটা মানুষ দাঁড়িয়ে আছে, কালো কাপড় পরা, তার মুখ কাপড় দিয়ে ঢাকা, মুখ দেখা যাচ্ছে না আব্বা। রহমত আলী গভীর ঘুমে থাকা সত্ত্বেও মেয়ের চিৎকারে তীব্র আতঙ্কে জেগে উঠল। মেয়ের আতঙ্কের কারণ খুঁজতে গিয়ে যখন বাইরে তাকালো, তখন সে দেখল বাইরে কেউ যেন একজন দাঁড়িয়ে আছে। সে দ্রুত বাইরে গিয়ে দেখল, কই, কোথাও কেউ নেই, পুরো জায়গাটা ফাঁকা। সে ঘরে ফিরে মেয়েকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু তার মেয়ের আতঙ্ক কোনোভাবেই কম ছিল না। তারপর অনেক কষ্টে সেও তার স্ত্রী মিলে মেয়েকে ঘুম পাড়িয়ে তারা ওই দিনের মতো ঘুমিয়ে গেল। পরের দিন ভোরে তিনি গেলেন গোয়াল ঘরে গরুগুলোর কাছে, কিন্তু সেখানে গিয়ে তিনি যে দৃশ্য দেখলেন তাতে তার মাথার রক্ত মুহূর্তেই জমাট বেঁধে গেল। তার পুরো গোয়াল ঘরের সবকটি গরু একটি কারণ ছাড়াই, কোনো অসুস্থতা ছাড়াই মরে পড়ে আছে। গোয়ালঘরের প্রতিটি কোণে যেন নেমে এসেছে এক শীতল মৃত্যু। তার এতদিনের পরিশ্রম, তার সংসার চালানোর অবলম্বন সব এক মুহূর্তে ধূলিসাৎ। রহমত আলীর বুকটা আত্মচিৎকারে ফেটে উঠল। এলাকার মানুষ ছুটে এলো। তাদের সমবেদনা, তাদের দুঃখ প্রকাশ যেন রহমত আলীর কাছে ঠাট্টার মতো মনে হচ্ছিল। আর সেই ভিড়ের এক কোণে স্থির দাঁড়িয়েছিল সেই মজিদ মিয়া। রহমত মজিদকে দেখেনি, কিন্তু অনেকেই দেখল মজিদ মিয়া কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মুখে ছিল এক খুবই ঠান্ডা, রহস্যময়, পৈশাচিক হাসি। সেদিন রাতে, ঠিক মধ্যরাতে, হঠাৎ তাদের টিনের চালের ওপর চুপচুপ করে কিছু পড়ার শব্দ হলো। মনে হলো যেন আকাশ ভেঙে প্রবল বৃষ্টি টিনের চালে আছড়ে পড়ছে, অথচ বাইরে এক ফোঁটা বৃষ্টির পানি নেই। এরপরই আবার লোমহর্ষক শব্দ শুরু হলো। কি যেন টিনের চালের ওপর দিয়ে ভীষণ দ্রুত গতিতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ে গেল। শব্দের তীব্রতা আর অস্বাভাবিকতা এমন ছিল যে মনে হচ্ছিল কোনো ভারী অশরীরী জন্তু যেন তার মাথার ওপর দিয়ে ছোটাছুটি করছে। রহমত আলী, তার স্ত্রী আর ছেলে মেয়ে সবাই চরম আতঙ্কে কাঁপতে কাঁপতে আল্লাহর নাম স্মরণ করতে লাগলো। তাদের মনে হলো দেয়াল ভেদ করে সেই অশুভ শক্তি এখনই তাদের গলা টিপে ধরবে। এ যেন এক অন্ধকার লোমহর্ষক খেলা। সেদিন গোরস্থান থেকে ফিরে আসার পরেই এই সকল ঘটনা ঘটা শুরু হয়েছে। রহমত আলী যেন কোনো হিসাব মিলাতে পারছে না। ভোরবেলা আকাশটা সেদিন কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছিল। সূর্য উঠলেও আলোটা যেন মলিন। রহমত আলী খেয়াল করল আজ সকালে পাখিরা ডাকছে না। গ্রামের মানুষ বলে, যেদিন পাখি ডাকে না বুঝে নিতে হবে বাতাসে অশুভ কিছু আছে। রহমত আলীর ঘরের উঠোনে তখন নিস্তব্ধতা। গতরাতের ঘটনাগুলো এখন পুরো পরিবারের সবার মুখে এক ভয় এঁকে দিয়েছে। তার মেয়েটা ভয়ে আতঙ্কে রক্তশূন্য হয়ে যাওয়ার উপক্রম। সে বারবার জিজ্ঞেস করছে, আমা, ওই কালো কাপড়ওয়ালা মানুষটা আবার আসবে? তার মা মেয়ের মুখ। রহমত মজিদ মিয়াকে দেখেই থমকে গেল। তার চোখ জ্বলে উঠল। সে নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে এসে ভদ্রভাবে পানি গ্রহণ করতে অস্বীকৃতি জানালো। ভাই, দরকার নাই, আমি কোনো খারাপ মানুষের হাতে খাবার খাই না। যতই ভালো সাজার চেষ্টা করো, তোমাকে আমার বিশ্বাস হয় না। তোমাকে দেখে আমার নরপিশাচ মনে হয়। কারণ সেদিন রাতে কবরস্থানে যাকে দেখেছিল রহমত আলী, বারবার মনে হচ্ছিল এটা মজিদ মিয়া ছাড়া আর কেউ না। পরক্ষণেই মজিদের হাসি উধাও হয়ে গেল। মুখে ফুটে উঠল এক হিংস্র কঠোরতা। সে ঠোঁট কামড়ালো, চোখে এক ঝলক বিদ্বেষ নিয়ে বলল,
রহমত আলী, আমি কি তোমার প্রতিবেশী না? আমি তো তোমার ক্ষতি করতে চাই না, তবে তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিয়ে কাজটা ভালো করলে না। আমি অপমানিত হলাম। এই বলে মজিদ ফিরে গেল। আবার সেই রাতেই ঘরে শুরু হলো অদ্ভুত ঘটনা। ঘুমের মধ্যে সে শুনতে পেল বাড়ির উঠোনে ধপ করে কে যেন একটা পড়ল। এত বেশি শব্দ করে পড়েছিল যে রহমত আলীর ঘুম ভেঙে যায়। মুহূর্তেই কেঁপে উঠল রহমত আলীর সারা শরীর। বাইরে গিয়ে দেখল একটা অস্বাভাবিক বড় সাইজের কালো রঙের পাখি মরে পড়ে আছে। এটা কি কাক নাকি অন্য কোনো পাখি বোঝা যাচ্ছে না, কিন্তু কাক এত বড় হয় না। মুখটা যেন কেউ ইট দিয়ে থেতলে দিয়েছে, সারা শরীরে রক্তের ছোপ ছোপ দাগ। পাখিটার ডানা যেন কেউ মুচড়ে ভেঙে দিয়েছে। এটা দেখে রহমত আলী এত ভয় পেল যে তার মুখ দিয়ে অস্ফুট আর্তনাদ বের হয়ে আসলো, এবং সাথে সাথেই মেয়ের চিৎকার ভেসে এলো, আম্মা, আব্বা, কে যেন জানালা দিয়ে তাকাচ্ছে, কে যেন আমাকে দেখছে। রহমত ছুটে গিয়ে জানালার দিকে তাকালো। বাইরে কেউ নেই, শুধু দিগন্ত পর্যন্ত ছড়িয়ে আছে ঘন ঝাপসা কুয়াশা। আর সেই কুয়াশা ভেদ করে সামনে দেখা যেন প্রায় অসম্ভব। একরাশ আতঙ্ক, ভয় নিয়ে দোয়াদুরুদ পড়ে কোনো রকমে সেই রাত পার করলেন রহমত আলী ও তার পরিবার। পরদিন সকালে রহমত আলী মসজিদের ইমামকে এই ভয়াল রাতের কথা বললেন। ইমাম গুরুগম্ভীর গলায় বললেন, যদি কেউ শয়তানের সাহায্যে কারো ক্ষতি করতে চায়, সে মুসলমান থাকে না। তাড়াতাড়ি ঘর বন্ধ করার ব্যবস্থা করো, আর রাতে কোরআন তেলাওয়াত জিকির চালিয়ে যাও। আমি আবার এই পানি পড়া দিয়ে দিচ্ছি, দেখো কি হয়, আমাকে জানিও, আমি আসবো তোমাদের বাড়ি। হুজুরের দেয়া পানি পড়া নিয়ে রহমত বাড়ি ফিরে আসলো। কিন্তু রাত নামতেই ভয়াবহ একটা কাহিনী শুরু হলো। এই রাত যেন রক্তহীন করে দিল রহমত ও তার পরিবারের প্রতিটি মানুষের। রহমতের মেয়ে হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়ল। তার মুখ শুকিয়ে যাচ্ছে, চোখ উল্টে যাচ্ছে। সে চিৎকার করে ওঠে, আমাকে ছাড়ো, কে এসছে? আম্মা, আমি তো ভয় পাই না। আমার নতুন বন্ধু এসেছে, সে আমাকে রোজ রাতে গল্প শোনায়। এই কথাটা শোনা মাত্র ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল। কুরআনের আয়াত পড়া থেমে গেল রহমতের। হঠাৎ তার চোখ জানালার দিকে গেল। কেমন যেন একটা ছায়া সরে গেল জানালার দিক থেকে। পরের দিন রহমত আলী কোনো দিক বিদিক না ভেবে আবার হুজুরকে ডেকে নিয়ে আসলো একটা সমাধানের জন্য। হুজুর বাড়িতে আসলো। এবার সে তার সাথে থাকা জিনগুলোকে ডেকে হাজির করল। সেই জিনের মাধ্যমে যা জানতে পেরেছিল তার সারমর্ম এই যে একটি শক্তিশালী পিশাচ জিন চালান করা হয়েছে তার পরিবারের ওপর। সে আস্তে আস্তে তার পরিবারকে ধ্বংস করে দিতে চায়। আমার পক্ষে এই জিন তাড়ানো সম্ভব না, হুজুর বললেন। রহমত, তুমি ভালো কোনো হুজুরের কাছে যাও। রহমত বারবার জিজ্ঞাসা করছিল, হুজুর কে করেছে এই কাজ? কিন্তু হুজুর কিছুই বললেন না। বললেন, যে করেছে সে আল্লাহর কাছে খুবই নিকৃষ্ট ব্যক্তি, আমি তার নাম বলবো না। এই জিনগুলো আমারও ক্ষতি করতে পারে, কারণ তারা অনেক খারাপ আর শক্তিশালী জিন। আমি আসলে এতটা শক্তিশালী নই যে ওদের সাথে পেরে উঠব। তারপর হুজুর প্রাথমিকভাবে পানি পড়া ও বাড়ি বন্ধ করে দিয়ে চলে গেল। একটা একটা করে আপনারা পড়ে নেবেন, আর বাকি একটা তাবিজ থাকবে, সেটা আপনার ঘরের দরজার সামনে এক হাত মাটির নিচে পুঁতে রাখবেন। আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। তারপর রহমত আলী বাড়ি ফিরে আসে আর হুজুরের কথা মতো সব কাজ করে। তার একদিন কোনো সমস্যা হয় না। তার ছেলে মেয়েও স্বাভাবিক আচরণ করে। তারপর দ্বিতীয় দিন রাতে রহমত আলী খুব বাজে একটা স্বপ্ন দেখে। সে দেখে একটি নয়, দুটি নয়, বেশ ৫-৬টা বিশাল আকারের কালো রঙের পাখি উড়ে তার ঘরের চালের উপরে বসল, আর ঠোঁট দিয়ে চাল ফুটো করে ভেতরে ঢোকার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেল। তারপরেই দেখল তার মধ্যে একটি পাখি তার দিকে রক্তবর্ণ চোখ করে বলছে, আমাকে তাড়াতে কাউকে ডেকেছিস? পারবি না। আমি তোর ছেলে মেয়েকে নিয়ে যাব, তুই কিচ্ছু করতে পারবি না।
এরপর রহমত যা দেখল তা দেখার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না। সে দেখল সেই পাখিটি একটি কালো কুকুরে পরিণত হলো আর তার মুখ দিয়ে অনবরত লালা ছড়তে লাগলো। কুকুরটি হঠাৎ এক লাফে তার দিকে আসতেই রহমত ভয়ে আতঙ্কে আর্তনাদ করে লাফিয়ে উঠল। তার সারা শরীর কাঁপছিল। সে তার স্ত্রীকে ডেকে তুলে সব ঘটনা বলল। তারপর দোয়া কালাম পড়ে ফোঁ দিয়ে আবার শুয়ে পড়ল। এরকম স্বপ্ন সে কেন দেখল, এর মানেই বা কি বুঝতে পারল না। এই পাখি কুকুর এসবই বা দেখার অর্থ কি? কে এই নরপিশাচ যে তার পরিবারের পেছনে লেগেছে? রহমত ঘুমাতে পারছে না। রহমত একটি কথা কিছুতেই বুঝতে পারছিল না, তার সাথে তো কারোরই এমন শত্রুতা নেই। কে এভাবে তার পিছু নেবে? আর মজিদকে সন্দেহ যদিও করেছে, কিন্তু সামান্য জমি বেচতে চায়নি বলে এমন করবে সে, এটাও মনে হচ্ছে না। তার ছেলে মেয়ে সেদিন খুব অসুস্থ হয়ে পড়ে। আগের মতো আজগুবি সব কথাবার্তা বলতে শুরু করে। এভাবে একটি সুখের পরিবারে ভয়ানক কালো অধ্যায় নেমে আসে। তার স্ত্রী কোনোভাবে মেনে নিতে পারছিল না এসব। তারা আল্লাহকে বারবার স্মরণ করছিল আর দোয়া করছিল। যাই হোক, যথারীতি সেই দিন আসরের পর হুজুর এসে তার প্রয়োজনীয় জিনিস নিয়ে বসলেন। সেই বাড়ির উঠোনের মাঝে সিঁদুর ও চন্দন মাটি দিয়ে গোল বৃত্ত এঁকে সেখানে রহমতের মেয়েকে বসালেন। তারপর তার শরীরে জিন হাজিরের জন্য অনেক কিছু পড়তে শুরু করলেন। কোনোভাবেই জিন আসছিল না। অনেক কষ্টে জিনকে হাজির করা গেল। রহমত আলীর মেয়ের মধ্যে জিন হাজির করার সঙ্গে সঙ্গে একটা পরিবর্তন দেখা গেল। তার সারা শরীর হঠাৎ ভয়ানকভাবে কেঁপে উঠল। চোখগুলো রক্তের মতো লাল হয়ে গেল। সে গম্ভীর পুরুষালী কণ্ঠে বলছে, আমাকে এখানে কেন ডেকেছিস? আমার কাছে কি চাস? হুজুর বললেন, কে তুই? এখানে কি জন্য এসেছিস? এই পরিবারে তোর কি কাজ? জিন খুবই ফ্যাকাশে কিন্তু অদ্ভুত গম্ভীর গলায় বিভৎস হাসি হেসে বলল, আমি নিজের ইচ্ছায় আসি নাই, আমাকে আনা হয়েছে। আমাকে এই ছেলে আর এই মেয়ে দিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করা হয়েছে। আমি ওদেরকে নিয়ে যাবই। হুজুর বললেন, দেখ, তোর মতো অনেক জিনকে আমি বোতলবন্দি করেছি, তোকেও করব, ভালোই ভালোই সব বল। তখন জিন বিভৎস একটা হাসি হাসল। ভয় দেখাচ্ছিস? এই দেখ। এটা বলেই রহমতের মেয়েকে শূন্যে ভাসিয়ে দূরে ছুঁড়ে মারল। হুজুর একটু অপ্রস্তুত হয়ে গেলেও পরক্ষণেই সামলে নিয়ে আবার রুকাইয়া করা শুরু করলেন। অনেকক্ষণ ধরে দোয়া দরুদ পড়ার পর সেই জিন বসে চলে আসে। আর তখন হুজুর বাধ্য করে জিনকে সব বলার জন্য। তখন জিন বলতে শুরু করে, আমার নাম ইসরাফিল। আমি কুল প্রজাতির অন্তর্ভুক্ত একটি জিন। আমি কবরস্থানে থাকি। আমাকে তোদের এলাকার একজন খবিশ লোক এই পরিবারকে ধ্বংস করার জন্য পাঠিয়েছে। আমাকে বলা হয়েছে রহমত আলীর ছেলে মেয়েকে আমাকে দিয়ে দেবে। তার বিনিময়ে আমাকে রহমতের পরিবারকে শেষ করে দিতে হবে। হুজুর জানতে চাইল, কে সে আর কেন এই কাজ করেছে, কেন তোকে পাঠিয়েছে? তখন জিনটি বলল, আমাকে পাঠিয়েছে মজিদ। মজিদ কবরস্থানে একটা ভয়ঙ্কর কালো জাদু করার জন্য আমাকে ডাকে, মন্ত্র পড়ে ডাকে আমাকে। আমি যেন তার খারাপ কাজটা করে দেই। তার কালো জাদুটা এত ভয়ঙ্কর ছিল যে সেটা করার জন্য একটি মেয়ের লাশের প্রয়োজন ছিল। তাই সে কবর থেকে একটা মেয়ের পচা গলা লাশ তুলে জাদু শুরু করে। আর ঠিক তখনই, ওই সময় রহমত আলী দেখে ফেলায় মজিদের কাজ সম্পন্ন হতে পারে না। আমি রেগে যাই আর মজিদকে শর্ত দেই যে আমার দ্বারা এই কাজ হাসিল করা সম্ভব হবে না। করতে হলে একটি ছেলে ও একটি মেয়েকে দিতে হবে তাদের তাজা রক্ত। তখন মজিদ কৌশলে রহমত আলীর ছেলে মেয়ের কথা আমাকে বলে এবং বলে তাদের রক্ত আমাকে উৎসর্গ করা হবে। কিন্তু তুই মাঝখানে এসে পড়ায় আমার কাছে আবার বাধা পড়ল। তবে আমি নিয়ে যাব ওদের, কেউ রক্ষা করতে পারবে না। এসব শুনে রহমত রাগে দুঃখে কান্না করছিল।
তখন হুজুর আরো শক্তিশালী রুকাইয়া শুরু করায় মজিদের পাঠানো জিন একদম দুর্বল হয়ে গেল। তখন হুজুর জানতে চাইল কি করলে সে যাবে, আর কি করলে এই জাদু নষ্ট হবে। জিন বলল, 7টি কালো কবুতরের বাচ্চা 7টি নতুন ছুরি দিয়ে একসাথে জবাই করতে হবে, আর জবাইটা এমন 7 জন অবিবাহিত যুবককে দিয়ে করাতে হবে যারা তাদের পরিবারের প্রথম সন্তান, অর্থাৎ পরিবারের বড় ছেলে। কবুতরের রক্ত যেন মাটিতে না পড়ে সেজন্য 7টি মাটির হাড়িতে রক্ত ফেলতে হবে। তারপর সেই রক্ত রাখা হাড়ি লাল কাপড় দিয়ে মুড়িয়ে ফজরের আগে কবরস্থানে পুঁতে দিয়ে আসতে হবে। এই জাদু তাহলেই কেটে যাবে। এর কোনো বিপরীত হলে এই ছেলে মেয়েকে বাঁচানো যাবে না। এই বলে জিনটি চলে যায়, আর হুজুর জিনের কথা মতো সব ব্যবস্থা করার জন্য রহমতকে বলে। আল্লাহর অশেষ রহমতে সব জিনিস যা যা জিন বলেছিল ওই রাতেই জোগাড় হয়ে যায়, আর সব কাজ শেষ হয় সফলভাবেই। গ্রামবাসীরা সবাই জিনের কথা শুনে মজিদ মিয়াকে মেরে গ্রাম থেকে তাড়াতে গিয়েছিল, কিন্তু গিয়ে দেখে কেউ নেই। তারপর সবাই তার বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে ঘরের চিহ্ন নিশ্চিহ্ন করে দেয়। রহমত আলীর পরিবারের আর কোনো সমস্যা হয়নি। মজিদ মিয়াকে সেদিনের পর আর খারাপ কাজ করেছেন। এই ঘটনা সিলেক্টেড হলে দয়া করে জানাবেন, তাহলে আমি পরবর্তী ঘটনাগুলো লিখতে উৎসাহ পাব।